ট্রাম্প প্রশাসন এবার নিতে যাচ্ছে হঠকারী সিদ্ধান্ত। মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির যৌথ উদ্যোগে প্রায় 2 লাখ বিদেশির বিজনেস ও ট্যুরিস্ট ভিসা বাতিলের পরিকল্পনা করছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে একযোগে এটি হতে যাচ্ছে সবচেয়ে বড় ভিসা বাতিলের ঘটনা। কাদের ভিসা বাতিল করা হচ্ছে? এই সিদ্ধান্তের মূল নিশানায় রয়েছেন সেসব বিদেশি নাগরিক যারা 2016 থেকে 2026 সালের মধ্যে B1 এবং B2 ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং পরবর্তীতে সেখানে রাজনৈতিক বা অন্যান্য আশ্রয়ের আবেদন করেছেন। বর্তমান ট্রাম্প প্রশাসনের মতে অনেক বিদেশি পর্যটক বা স্বল্পমেয়াদী দর্শনার্থী হিসেবে অভিবাসন আইনের ফাঁকফোকর তৈরি করতে ভুয়া আশ্রয়ের আবেদন করে স্থায়ীভাবে থেকে যান। স্টেট ডিপার্টমেন্টের মতে এই পদক্ষেপের উদ্দেশ্য হল স্বল্পমেয়াদী ভিসার অপব্যবহার বন্ধ করা। এর ফলে তাৎক্ষণিক প্রভাব কি হবে? মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ভিসা বাতিল মানেই কিন্তু এদের সবাই সাথে সাথে দেশ থেকে বিতাড়িত বা ডিপোর্ট হবেন না। যাদের অ্যাসাইলামের আবেদন এখনও বিচারাধীন রয়েছে তাদের নতুন ক্যাটাগরিতে পুনর্নির্ধারণ করা হতে পারে, তবে তারা মার্কিন পর্যটক বা ব্যবসায়িক ভ্রমণের জন্য নির্ধারিত আইনি স্ট্যাটাস হারিয়ে ফেলবেন। আইনি ও প্রশাসনিক চ্যালেঞ্জ। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত অপরাধমূলক কর্মকাণ্ড ও রাজনৈতিক কারণে প্রায় 1,75,000 ভিসা বাতিল করা হয়েছে। তবে এবার আশ্রয়ের আবেদনকারীদের বিরুদ্ধে এমন গণবাতিল ঘোষণার কারণে ব্যাপক আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে প্রশাসন। মানবাধিকার ও আইনি সংস্থাগুলো ইতিমধ্যেই এই পদক্ষেপ প্রক্রিয়ার বিরুদ্ধে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি আনুষ্ঠানিকভাবে বাস্তবায়নের রূপরেখা ঘোষণা করার কথা রয়েছে। দর্শক, আমেরিকায় বাংলাদেশিদের সব ধরনের দরকারি তথ্য পেতে আমেরিকা বাংলা ডিজিটাল পেজটি লাইক, শেয়ার এবং ফলো করুন।